আমাদের অন প্রিন্সিপাল এক পরিবারে 2 জন সংসদ সদস্য অতীত আমরা সেটা অ্যালাউ করি নাই, এবারও এটা করা হয় নাই। রেশিও অনুযায়ী এনসিপির একটা, আমরা বাকি 4টা আসনকে আমাদের শরিক দলের জন্য আমাদের যে পলিটিক্যাল কমিটমেন্টের জায়গা থেকে নির্বাচনী সমঝোতার বিভিন্ন পর্যায়ে আমাদের জোটকে আমরা অ্যাকোমোডেট করেছি, মূল্যায়ন করেছি, আমাদের সম্মান দিয়েছি। তার সাথে এবং জোটের উদ্যোগে শহীদ পরিবারদের প্রতিনিধিত্ব করার জন্য উত্তরায় যে শহীদ হয়েছিল শহীদ জাবের ইব্রাহিমের মাকে আমরা এখানে মনোনয়ন দিয়েছি। ওনার নাম হচ্ছে রোকেয়া বেগম, উনি এখানে উপস্থিত আছেন। আর বাকি এনসিপির একটি আসন থেকে তারা মুনিরা শারমিন দলের যুগ্মা আহ্বায়ক এখানে উপস্থিত আছে, তারা সবাই পরিচিত মুখ ছিলেন। আরেকটি আসন আমরা এনসিপিকে, আমার পাশে যে দাঁড়িয়ে আছে ডাক্তার মাহমুদা মিথু, সে জালকাঠি 2 থেকেই জালকাঠি একেই নমিনেশন সাবমিট করেছিল। আমরা সেই সময় সমঝোতার যে ফর্মুলা ছিল সেই জায়গায় তার নমিনেশন প্রত্যাহার করা হয়। এখন মজলিস 2টি আসন পেয়েছে 300 আসনের মধ্যে। সরাসরি যে নির্বাচন রেশিওতে আসে না, তারপরেও আমরা 11 দলীয় জোট হিসাবে আমরা জামায়াতের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসকে একটি আসনে নমিনেশন দিয়েছি। মাহমুদা হাকিম, মাহবুবা হাকিম উনি প্রকৌশলী, তাকে আমরা নমিনেশন দিয়েছি। আর আমাদের অন্যতম শরিক দল জাকপা জাতীয় নির্বাচনে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাইনি। 11 দলের সমঝোতা আসনে আমরা সেই সময়ের প্রতিশ্রুতি ছিল তাদেরকে আমরা, তাদের যে দলের প্রধান জাকপার প্রেসিডেন্ট যিনি আমাদের সামনে এখন উপস্থিত আছেন ব্যারিস্টার তাসমিয়া প্রধান এখানে উপস্থিত আছেন, তিনি মনোনীত। এ হলো দলভিত্তিক আমরা যে নমিনেশন দিয়েছি, এটা আমরা আপনাদের সামনে পেশ করলাম। নির্বাচন কমিশনের সচিব, সিনিয়র সচিব আখতার আহমেদ সাহেব, উনি সূচনা করেছেন আজকে নমিনেশন পত্র গ্রহণের অংশ আছে, সব মিলিয়ে একটা পদ্ধতি আছে। তবে এখানে যেহেতু সরাসরি নির্বাচন নয়, আমাদের সংবিধানে যেভাবে বর্ণিত আছে সেই অনুযায়ী সংরক্ষিত আসনে মূলত ভোটার হচ্ছে পার্লামেন্ট মেম্বার। তো সেটা মেনটেন করেই ওনারা ইলেকশন প্রক্রিয়া সম্পন্ন করবেন, গেজেট প্রকাশ করবেন। আমরা আশাবাদী হব নারী আসনে যে আমরা কম্বাইন্ড তালিকা সাবমিট করেছি কথা, আমরা আশা করি সেভাবে নির্বাচনী ফলাফল আসবে। তো এই ব্যাপারে আমরা কমিশনের সাথে আলাপ সেভাবেই হয়েছে এবং নির্বাচন যেহেতু সরাসরি হয়ে গেছে, পার্লামেন্ট চলছে এবং টাইমলি যদি ওনারা পার্লামেন্টে যেতে পারেন তাহলে জাতির যে প্রত্যাশা এবং নারী সমাজের যে বিশেষ করে প্রত্যাশা, নারী প্রতিনিধিত্ব, সেই জায়গাটাও আমরা মনে করি সঠিক সময়ে হবে। এই জন্য কমিশন যেন কোনো ধরনের এখানে অন্য কিছু করবে না বা ভিন্ন পরিস্থিতির অবতারণা হবে না, এটাই আমরা আস্থা রাখি। অন্তরও সে জনগণের স্বার্থ, আইন প্রণয়ন সব কিছুর ক্ষেত্রেই নারীরা স্বয়ং সম্পূর্ণ একজন জাতীয় সংসদের সদস্য হিসাবে সেখানে অল প্রিভিলেজ পাওয়ার ফাংশন সেখানে এক্সারসাইজ করবেন এবং সংবিধান সেই সুযোগ তাদেরকে দিয়েছে। আমরা আশাবাদী হব এই নারীর প্রতিনিধিত্বকারী এই আসনে আমাদের এই 13 জন বিরোধী দলের মঞ্চে বসেই, বিরোধী দলের কাতারে বসেই দেশ গঠনে, জাতি গঠনে ভূমিকা পালন করবে। আর পার্লামেন্টে আমাদের
যে রোল প্রিন্সিপাল আমরা ডিক্লেয়ার করেছি, সেটা হচ্ছে সকল ন্যায়সম্মত কাজে, জনকল্যাণকর কাজে, দেশের স্বার্থে আমরা জনগণের স্বার্থে ইতিবাচক ভূমিকা রাখবো। সেক্ষেত্রে আমাদের অপরাপর বিরোধী দলীয় সদস্যগণ যেমন সোচ্চার থাকবে, ভূমিকা পালন করবে, আমাদের নারী সদস্যগণ একসাথে বিরোধী দলের সাথে যুক্ত হয়ে ৭৭-এর সাথে ১৩ জন আছি, আমরা সব কার্যক্রমে আমরা সাথে ভূমিকা রাখছি। আবার যেই ক্ষেত্রে প্রতিবাদ করার প্রয়োজন, রাজপথের ভূমিকা প্রয়োজন, সেই ক্ষেত্রেও আমরা একসাথে আছি, কর্মসূচি পালন করে যাচ্ছি। বিশেষ করে গণভোট, যেটা জনগণ ভোট দিয়েছে একই দিনে দুটি, এই গণভোটের রায় অনুযায়ী সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন হওয়ার কথা, এটা না হওয়াতে আমরা 11 দল একসাথে সরকারের জনরায় উপেক্ষার প্রতিবাদে, এই অন্যায় কাজের প্রতিবাদে পার্লামেন্টে যেমন রোল করেছি, পার্লামেন্টের বাইরেও আমরা রাজপথে কর্মসূচি পালন করে যাচ্ছি। সেপরে আমরা সামনে, আমরা আগেও বিভিন্ন সময়ে পার্লামেন্টে ছিলাম, সেখানে আমরা সংরক্ষিত নারী আসনে আমাদের নমিনেশন দিয়েছি, আমাদের নারীগণ যথেষ্ট যোগ্যতার সাথে ভূমিকা পালন করেছে। আর আপনারা যে প্রশ্নটা করেছেন, সরাসরি নির্বাচনটা ম্যান্ডেটরি বিষয় নয়, আমাদের আরপিওতেও নয়, আর আমাদের সংবিধানও নাই। তবে ঐক্যমত্য কমিশনে একটা সংস্কারের প্রস্তাব আছে, সেটা এই ত্রয়োদশ সংসদে নয়, পরবর্তী সময়ে 5% করে একটা ম্যান্ডেটরি বিষয় আছে, সে বিষয়ে আমরা দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেব, তখন আমরা জানতে পারব। আমাদের একটা প্রশ্ন উনি করে আমাকে হেল্প করলেন। আমাদের অন প্রিন্সিপাল এক পরিবারে 2 জন সংসদ সদস্য অতীত আমরা সেটা অ্যালাউ করি নাই, এবারও এটা করা হয় নাই। তো এটা অন প্রিন্সিপাল আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা করেছি। উনি আমির জামাতের স্টি হেভিওয়েট শুধু নয়, তার সাথেও জামাত ইসলামের ডজন ডজন আমাদের হেভিওয়েট প্রার্থী আছে, জাতির সামনে তুলে ধরার মতো, দেশ পরিচালনার মতো যোগ্য নারী কর্তৃত্ব আমাদের আলহামদুলিল্লাহ আছে। সেই জায়গা থেকে নয়, আমাদের নীতিগত কারণে আমরা এক পরিবারের 2 জন সংসদ সদস্য দিয়ে নিই। আমাদের তো শহীদ পরিবার আছে, আরমানের বোন আছে, ভেরি কোয়ালিফাইড কনফিডেন্ট একজন নারী, ভেরি ক্যাপাবল মানুষ। মিলন ভাইয়ের বোন আছেন ডক্টর বকুল, ফেরদৌসে বকুল, এরকম আমাদের অনেক নারী প্রার্থী আছে। এবং আমাদের ডাক্তার তাহের ভাই ডেপুটি লিডার, যিনি ডাক্তার হাবিবা চৌধুরী, আরো অনেকে নাম বললে তো যতজন বলা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী, ডাক্তার, পেশাজীবী, দক্ষ রাজনীতিবিদ আছে। তো কিন্তু আমরা যেহেতু আমাদের নীতিটা এটাকে সমুন্নত রেখে আমরা এগিয়ে যেতে চাই। এখানে যারা আছে তারাও হেভিওয়েট প্রার্থী, কাউকে আমরা যে 8 জন দিয়েছি আলহামদুলিল্লাহ দলীয় একেবারে দলকে রিপ্রেজেন্ট করছে বিভিন্ন লেভেলে। আবার এনসিপিএম এন্ড আদার যারা দিয়েছে, আপনারা দেখেন, প্রোফাইল দেখেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সুশিক্ষিত, উচ্চশিক্ষিত এখন নারীরা আছেন, অত্যন্ত দক্ষতার সাথে ওনারা ভূমিকা রাখবেন। আমরা এরপরে খুবই আশাবাদী।